আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি অলিপ্রিয়া। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের জনসংযোগ যাত্রা চলছে। যে সমস্ত এলাকায় ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস পিছিয়ে, সেই সমস্ত এলাকাতেই তিনি যাচ্ছেন, মানুষের সমস্যার কথা শুনছেন, সমস্যার সমাধানের আশ্বাসও দিচ্ছেন। 11 বছর পর ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস রেলের কর্মচারী ইউনিয়নের ভোটে সাফল্য পেল। দেশের 17টি জোনের মধ্যে 9টি জোনেই তারা। ব্যান্ডেলে উচ্ছ্বাস। চুঁচুড়ার ময়দানে 16তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। মেলা চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। লিটল ম্যাগাজিন এবং বুক স্টল মিলিয়ে প্রায় 100টি স্টল থাকছে এবছরের বইমেলায়। গরমে গৃহস্থের বিদ্যুতের খরচ কমাতে হুগলি সাইনোসিওর ইন্ডাস্ট্রিজ বাজারে নিয়ে এলো টিফোজ 999 রকেট ফ্যান। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার জনসংযোগ যাত্রার মাধ্যমে মানুষের অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এলাকায় ঘোরার পর মানুষের সমস্যা সম্পর্কে বিধায়ক কি বলছেন শুনব। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের জনসংযোগ যাত্রা চলছে বেশ কিছুদিন ধরেই তার বিধানসভা এলাকার পৌর অঞ্চল এবং পঞ্চায়েতে। তিনি এই জনসংযোগ যাত্রার মাধ্যমে মানুষের অভাব অভিযোগ শুনছেন। শনিবার 14ই ডিসেম্বর সকাল 9:30 থেকে তিনি কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের রবীন্দ্রনগর চৌরঙ্গি এলাকার আশেপাশে বর্তমান পঞ্চায়েত প্রধান বেলা ঘোষ ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ বিশ্বাস ও অন্যান্য পঞ্চায়েত সদস্য এবং দলীয় কর্মীদের নিয়ে এলাকায় ঘোরেন, মানুষের অভাব অভিযোগ শুনলেন। বিধায়ককে সামনে পেয়ে গ্রামবাসীরা তাদের অভাব অভিযোগের কথা শোনালেন। বার্ধক্য ভাতা থেকে এলাকার নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাটের সমস্যা তুলে ধরলেন বিধায়কের সামনে। বিধায়ক সেই সমস্যার সমাধান করার আশ্বাসও দিলেন। এলাকায় ঘোরার পর মানুষের সমস্যা সম্পর্কে বিধায়ক কি বলছেন শুনুন। মেনলি যেটা সমস্যা সেটা হচ্ছে ড্রেনেজ, জল নিকাশি সমস্যাটাই মেন। মানুষ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, বার্ধক্য ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, যে মেয়েরা পড়াশুনো করে তারা কন্যাশ্রী, সবুজ সাথী সবই পাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে ড্রেনেজ সিস্টেম। আমরা ড্রেনেজের জন্যে দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া 1, কোদালিয়া 2 একটা সার্বিক মাস্টার প্ল্যান KMDA-তে জমা দিয়েছি। এই KMDA-র প্ল্যানটা যদি স্যাংশন করানো যায়, এবং আমার কাছে যা খবর আছে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে অ্যাপ্রুভালের জন্য গেছে, তাহলে আমাদের এই ড্রেনের সমস্যা মিটে যাবে। মেনলি যেটা মানুষের অভিযোগ সেটা ড্রেনেজ সিস্টেম। তাও ইদানিংকালে পঞ্চায়েত সমিতি যে সরু রাস্তাগুলো করছে, তার যে ড্রেনগুলো হবে সেগুলো কভার ড্রেন করা হচ্ছে, এবং সরকার বিভিন্ন জায়গায় ওই একটা করে পিট করে দিচ্ছে, এবং ড্রেনগুলো আমরা কভার করব, তাহলে আস্তে আস্তে এই নোংরা পড়া বন্ধ হবে। এবং কোদালিয়া 2-এ আমার প্রাক্তন প্রধানও আছে, বর্তমান প্রধানও আছে, বেলা এবং বিদ্যুৎ, পঞ্চায়েতের মেম্বাররা সবাই আছে। আমাদের অলরেডি যে নোংরা
রাখার জায়গা এবং যে নোংরাটা জৈব সার তৈরি হবে সেই জায়গা তৈরি হয়ে গেছে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুর তিলক রোড এলাকায় শীতের রাতে পথ-সারমেয় শাবকদের জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। মৃত এক, আশঙ্কাজনক অবস্থায় 5 সারমেয়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শুক্রবার গভীর রাতে তিলকের 30 নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশে ডাস্টবিন থেকে ধোঁয়া বেরোচ্ছিল। স্থানীয়রা ডাস্টবিনের সামনে গিয়ে দেখেন সারমেয় শাবক তখন চলছে। সেখান থেকে কোনো ক্রমে শাবকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলে এক সারমেয় শাবকের মৃত্যু হয়। 5 শাবকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের কাছেও জানানো হয় অভিযোগ। কি বলছেন স্থানীয় বাসিন্দা অর্পণা মুখোপাধ্যায়, কিবা বলছেন পশুপ্রেমী অনন্দিতা সরকার, শুনবো। 10টা এরকম নাগাদ আমি আমার ছেলে বাজার থেকে ফিরছি, দেখি আমাদের পাড়ার ডাস্টবিনে দাদা করে আগুন জ্বলছে। এবার এগিয়ে গিয়ে দেখি বাচ্চাদের, কুকুরের বাচ্চা, ছোট বাচ্চা কালকেই দিয়েছে, কান্নার আওয়াজ। তা সেই দেখে আমি আমার ছেলে এগিয়ে যাই, রীতিমতো প্রচণ্ড আগুনটা জ্বলছে। কি করে বাঁচাবো, মাথা ঠিক ছিল না। কোনো রকমে আমার ছেলের আমি বুকে করে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে একটা শেল্টার দিয়েছি, কিন্তু একটা বাচ্চাকে বাঁচাতে পারিনি, 6টা বাচ্চা দিয়েছিল। 5টা বাচ্চা কোনো রকমে বাঁচিয়েছি। তারপরে এনজিওতে ফোন করে তারা এলেন, যারা যতটুকু মানে ফার্স্ট এড করা তাদেরকে দিয়েছে। এত বড় স্ট্রিট কেউ দেখেনি বা কেউ দেখেনি, যেহেতু শীতকাল, এই ঠান্ডার দিন, অন্ধকার, যে যার ঘরে যে করেছে বুঝে শুনে প্ল্যান ওয়াইজ করেছে। কেন নুনের প্যাকেট পড়ে আছে ওখানে, জামা কাপড়ের টুকরো, বই ছেঁড়া, বিভৎস আগুন। এখানে আগুন লাগার কথাই না, ওই ডাস্টবিনে আগুন দেওয়ার কথাই না। মানে পাশাপাশি তখন কেউ এসেছিল জানা? হ্যাঁ, শোনার পর থেকে আমার পাশে বাড়ি দাদা, আমি ওনাকে দেখলাম উনি জল নিয়ে ছুটছে, সেই পাকে আমিও জল নিয়ে দৌড়াদৌড়ি করে জল ফল দিয়ে কোনো আগুনটা নেভানো হয়। আয়ুদারের তারাশঙ্কর নাগের কাছে ফোনটি আসে রাত 11টা নাগাদ। আমরা ব্রেসআপ লিমিটলেসের টিম এবং আয়ুদারের টিম রাত 11টা নাগাদ সেখানে গিয়ে পৌঁছই, বাচ্চাগুলোকে রেস্কিউ করি এবং বাচ্চাগুলোর ট্রিটমেন্ট করি। একদিনের বাচ্চা ছিল, খুবই বাজে অবস্থা তাদের। আমরা বাচ্চাগুলোকে মা সমেত একটি সেফ জায়গায় রেখে আসি। বাচ্চাগুলোর খাওয়া দাওয়ারেরও বাচ্চাগুলোর নয়, মাটার খাবার দাওয়ারের ব্যবস্থা করি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনে দীর্ঘ 11 বছর পরে কর্মচারী ইউনিয়নের নির্বাচনে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ক্ষমতায়। ব্যান্ডেল রেলওয়ে ওয়ার্কশপে বিজয় বিলাস। 11 বছর পর ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস আবার রেলের কর্মচারী ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণ করে। সারা ভারতবর্ষের 17টি জোনের মধ্যে 9টি জোনেই ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ক্ষমতায় এলো। গত 4, 5, 6 তারিখ এই নির্বাচন গ্রহণ হয়। পশ্চিমবঙ্গের হাওড়া ডিভিশন, কলকাতা ডিভিশন, মালদা ডিভিশন ও জামালপুর ডিভিশনে প্রথম স্থান অধিকার করে। দীর্ঘদিন ধরে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ভারতবর্ষে যে নতুন পেনশন স্কিম তার বিরোধিতা করে আসছে রেল কর্মচারীদের স্বার্থে। আর সেই বিরোধিতায় এই জয় এনে দিল বলেই ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের নেতৃত্বদের ধারণা। কি বলা হচ্ছে এই নির্বাচনের জয় সম্পর্কে নেতৃত্বদের পক্ষ থেকে শুনুন। ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস আজ 11 বছর পর আবার রেলের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই অংশগ্রহণ আমাদের 5-6 যে ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল সেই ইলেকশানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং এই প্রতিদ্বন্দ্বিতায় আমরা হাওড়া ডিভিশনে 1 নম্বর স্থান অধিকার করি, আসানসোল ডিভিশনে 1 নম্বর স্থান অধিকার করি, মালদা ডিভিশনে 1 নম্বর স্থান অধিকার করি এবং জামালপুর ওয়ার্কশপে 1 নম্বর স্থান অধিকার করি এবং সারা ভারতবর্ষে 17টা জোনের মধ্যে 9টা জোনে আমরা ফার্স্ট হই, 1 নম্বর স্থান অধিকার করি। আমাদের একটাই ডিমান্ড ছিল ভোটের আগে, যারা নতুন কর্মচারী, যারা নিউ পেনশন স্কিমে আছে, সেই নিউ পেনশন স্কিম হাত থেকে কী করে রক্ষা করা যায়। আমাদের ভাতৃপ্রতিম সংগঠন সরকার যে ইউপিএস দিয়েছিল সেই ইউপিএসের কোলে গিয়ে বসে পড়েছিল এবং ভারত সরকার দেখতে চেয়েছিল যে কত মানুষ ইউপিএসের সঙ্গে আছে না কত মানুষ ওপিএসের সঙ্গে আছে। তাতে ভারত সরকারের কাছে বার্তা পৌঁছেছে, যেহেতু এনএফআইআর 1 নম্বর স্থানে এসেছে, ভারত সরকারের কাছে বার্তা পৌঁছেছে আমাদের নতুন কর্মচারী ওপিএস। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। চুচুড়ার ময়দানে 16তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। মেলা চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। লিটল ম্যাগাজিন এবং বুক স্টল মিলিয়ে প্রায় 100টি স্টল থাকছে এবছরের বইমেলায়।
গরমে গৃহস্থের বিদ্যুতের খরচ কমাতে হুগলি সাইনোসিওর ইন্ডাস্ট্রিজ বাজারে নিয়ে এলো টিফোজ 999 রকেট ফ্যান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। অভিযোগের ভিত্তিতে আটক স্বামী, তদন্তে দুর্গাপুর থানা পুলিশ। শ্বশুর বাড়ি থেকে রহস্যজনকভাবে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই এবং তার পরিবারেরা, এমনই অভিযোগ মৃতার বাবার ও পরিবারের। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করেছে স্বামীকে। বছর 17 আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিঙ্কি শিকদারের সাথে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আরাকালীগঞ্জের রণবীর শিকদারের। বিয়ের পর থেকে স্ত্রীকে সন্দেহবাতিকের জেরে প্রায়শই অশান্তি হতো তাদের মধ্যে। দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি নার্সিংহোমের মালিক রণবীর শিকদার এদিন পারিবারিক অশান্তি চরমে পৌঁছয়। রিঙ্কির বাবা ও তার সন্তানের একসাথে জন্মদিন পালন হয় কালীগঞ্জের বাড়িতে, কিন্তু এই জন্মদিন পালনের পরই ফের অশান্তি শুরু হয়। আর এই অশান্তির পরেই রিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে রিঙ্কিকে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে। রিঙ্কির পরিবারের অভিযোগ, তাদের
মজুমদারের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রণবীর শিকদার। টাউনশিপ থানায় রণবীর শিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক করেছে তাকে। মৃতা মহিলার বাবা আশিস দেবের অভিযোগ, মাঝে মধ্যেই মেয়েকে অত্যাচার করত জামাই। তিনি এই বিষয়ে কি বলছেন শুনুন। মৃতার স্বামীকে জেরা করে পুলিশ রিঙ্কির রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে। আমাকে বলে, বাবা 11টা বেজে গেছে, শুয়ে পড়ে গিয়ে শুয়ে পড়ি। তারপরে আমাকে বললে পুরো শুয়ে পড়ি 11:30 সময়। তারপরে মায়ের ধর 12টা 12:30 সময় হবে, আমি একটা আওয়াজ পেয়েছিলাম চেঁচামেচি, আমি আর নামি নেই। তারপরে হট করে ঘুমটা ভেঙে তখন 1:15 বাজে, নাতি চা যাচ্ছে, মানে কি বলছি, ছুটে গেছি, দেখছি ঝুলছে। তখন কি ছিল আপনার মেয়ের হাজবেন্ড? না, ঘরে ছিল না, পরে এসছে হাজবেন্ড। আগে ছিল কেন বলতে পারছি না, আগে তো ঝগড়া এটা দেখেছি ওদের। কি মনে হয় জামাই খুন করে দিয়েছে? করতে পারে, এরকম মারধর করলে মেয়ে আর পারে বলুন? কি মারধর করতে প্রতিদিন মায়ের সাথে করতে সন্দেহ আছে আর কি, মেয়েকে কারোর সঙ্গে কথা বললে কি করলে সন্দেহ করতে। দিদিকে মারা হয়েছে, কিন্তু ওরা বলছে না সুইসাইড। এবার আমি জানি না আমার দিদিকে কি বলা হয়েছে বা কি করা হয়েছে। গতকাল রাতে আমার দিদির ছেলের জন্মদিন ছিল, সেখানে আমার বাবা উপস্থিত ছিল। তো রাত্রিবেলা দিদি নর্মালি খাওয়া দাওয়া করিয়ে বাবাকে বলে যে শুতে চলে যাও বাবা পরে, ও আসুক, ওর সাথে খাবো, তারপরে একসাথে আমরা শোবো। কিছুক্ষণ বাবা উপর থেকে একটু চিল্লামিল্লি হালকা আওয়াজ পায়, তারপরে আবার যথারীতি আওয়াজ কমে যায়। তারপরে ঠিক 1:15-1:20 দিক করে ওর ছেলে, মানে আমার দিদির ছেলে, নিচে এসে দেখছে ওর মাকে ফ্যানের সাথে ঝুলতে, একটা ওড়নার সাথে। দরজা হাট করে খোলা ছিল, তখন ছেলে চিল্লায়। তখন আমার বাবা আর তারপরে ছেলে তার নিজের বাবাকে ফোন করে ডাকে, বলে মায়ের এরকম হয়েছে। আমার বাবা দিদির সাথে যেতে চেয়েছিল হসপিটালে, তো দিদিকে বাবাকে নিতে দেয়নি, বাবাকে গাড়ি থেকে ওরা নামিয়ে দিই। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনে কানে হেডফোন দিয়ে রেল লাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবতীর। সূত্রের খবর, মৃতার নাম অঙ্কিতা পাত্র, শিবপুর এলাকার বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া এলাকায়। কানে হেডফোন দিয়ে রেল লাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় যুবতীর মৃত্যু। শনিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে। রেল পুলিশ সূত্রে খবর, শালিমার সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস ওই যুবতীকে ধাক্কা মারে। মৃত যুবতী 27 বছর বয়সী অঙ্কিতা পাত্র, শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত বাঙালপাড়া লেনের বাসিন্দা। শালিমার জিআরপি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সূত্র মারফত খবর, তিনি তথ্য প্রযুক্তি বিভাগে কাজ করতেন। সকালে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় কানে হেডফোন লাগানো ছিল, তাই লাইন পেরোনোর সময় ট্রেনের আওয়াজ তিনি শুনতে পাননি। চলন্ত ট্রেন তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মানসিক টেনশনে ছিল কিনা তা খতিয়ে দেখছে রেল পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বইমেলা বাঙালির দীর্ঘদিন থেকে চলে আসা সংস্কৃতির ধারক বাহক। নতুন বই, নতুন লেখক, কবির মিলনস্থল হুগলি চুচুড়ার 16তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। বইমেলা চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত। 50 লক্ষ টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে হুগলি চুচুড়ার 16তম বইমেলা শুরু হলো শনিবার এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। চুচুড়া ময়দানে 2024 সালের বইমেলায় 78টি বুক স্টল এবং 20টি লিটিল ম্যাগাজিন স্টল থাকছে বলে জানা গেল। সদ্য প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তী নামাঙ্কিত এবছর লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ বসু, ঋত্বিক ঘটক, মনোজ মিত্র, মৌ রায়চৌধুরীর নামেও থাকছে বিভিন্ন রকম প্যাভিলিয়ন। বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে নানান অনুষ্ঠান। কলকাতার পরেই বই বিক্রির নিরিখে হুগলি চুচুড়া বইমেলার স্থান। স্বাভাবিকভাবেই বড় বড় প্রকাশনীরা এবছর এই মেলায় অংশ নিচ্ছে। 50 লক্ষ টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা চুচুড়ার বইপ্রেমী মানুষে পৌঁছে দেবে, এমনই আশাবাদী হুগলি চুচুড়া বইমেলার সম্পাদক গোপাল চাকি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন তিনি। কি বলছেন আরো গোপাল চাকি বইমেলা সম্পর্কে, শুনুন। আজকে 16তম বইমেলার উদ্বোধন হলো। মেলার মাঠে মোট 78টি বইয়ের স্টল, তার সঙ্গে 20টি লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন এই বইমেলার মাঠে এসেছে। আমরা আজকে উদ্বোধন হলো। আমরা এই লক্ষ্যমাত্রা রেখেছি যে এবছর এই মেলার মাঠ থেকে এই শহরের বইপ্রেমী মানুষেরা 50 লক্ষ টাকার বই তাকে হচ্ছে আপন করে নেবে, এই বিশ্বাস আমাদের আছে। এই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা এবার বইমেলার আয়োজন করেছি। এটা তো মানুষ ঠিক করবে। আমরা বিশ্বাস করি এই মানুষের সাহায্যে চলা এই বইমেলা। এই বইমেলা
শহরের বইপ্রেমী মানুষদের সাহায্যের ভিত্তিতে এই মেলা চলে। স্বাভাবিকভাবে এই মেলা অতীতে লাস্ট 2 বছর আমাদের জেলা শুধু নয়, আমাদের রাজ্যের মধ্যে কলকাতা বইমেলার পর বই বিক্রির নিরিখে সর্বোচ্চ স্থান পেয়েছে। স্বাভাবিকভাবে এবছর আয়োজন আপনারা দেখছেন আরও অনেক বড়। আমাদের বিশ্বাস এবছর আরও বেশি টাকার বই বিক্রি হবে। অক্সফোর্ডের মতো প্রকাশনী, যা কলকাতা বইমেলার বাইরে গত 100 বছরে, অক্সফোর্ডের 100 এবছর চলছে, প্রথম চুচুড়া বইমেলায় তারা স্টল করেছে আমাদের মেলার মাঠে। আপনারা দেখতে পাবেন অক্সফোর্ড প্রকাশনীও এখানে স্টল করেছে বছর। লক্ষ্যমাত্রা পূরণ হবে এবছর? আমাদের স্থির বিশ্বাস লক্ষ্যমাত্রা পূরণে সহ আমরা তো করব না, করবে এ শহরের বইপ্রেমী মানুষেরাই, নিশ্চিতভাবেই তারা করবে। বইমেলাতে আজকে উদ্বোধনী অনুষ্ঠানের পর আগামীকাল বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন আছে তাদের সিনিয়র সিটিজেনদের নিয়ে আমাদের ছেলেবেলার বই চন্দননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এই স্মৃতিরোমন্থক আড্ডার আসর হবে। আগামীকালকে অঙ্কন প্রতিযোগিতা আছে। তারপর প্রতিদিন বাংলা বইয়ের যারা ক্রেতা তাদেরকে উৎসাহিত করতে প্রথম 10 জনকে 200 টাকা করে ভর্তুকি দেওয়া হবে। এখানে আপনার ছোট শিশুদের নিয়ে হইচই অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রশ্নোত্তর প্রতিযোগিতা, অন্যান্য সমস্ত কিছুই আয়োজন। অরুণদা এই বইমেলার অন্যতম উপদেষ্টা মণ্ডল, উপদেষ্টা, পৃষ্ঠপোষক এবং এই বইমেলার পথ চলার অভিন্ন হৃদয় সাথী ছিলেন। অরুণদার প্রয়াণ আমাদেরকে রিক্ত করেছে। স্বাভাবিকভাবেই অরুণদার প্রয়াণের পর প্রথম বইমেলা, এবং এই বইমেলার আয়োজক আপনারা জানেন সমকাল বিবৃতি নিজেও একটা লিটল ম্যাগাজিন। স্বাভাবিকভাবেই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, যা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা তাই অরুণদার নামে উৎসর্গ করেছি এই বইমেলা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন ছোট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে বিরতির পর LMCL নিউজে। গরমে গৃহস্থের বিদ্যুতের খরচ কমাতে হুগলি সাইনোসিওর ইন্ডাস্ট্রিজ বাজারে নিয়ে এলো টিফোজ 999 রকেট ফ্যান। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর।
বাঁশবেড়িয়া কলবাজারে একটি বাড়ি থেকে প্রায় 4 ফুটের চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে পশুপ্রেমী চন্দন ক্লেমেন্স সিং। বাঁশবেড়িয়ার কলবাজারে একটি বাড়ি থেকে চন্দ্রবোড়া উদ্ধার। রাতে হঠাৎই একটি বাড়িতে আওয়াজ শুনে এলাকার স্থানীয় মানুষজন জড়ো হয় ওই বাড়িতে। বহু খোঁজাখুঁজির পর ওই চন্দ্রবোড়া দেখতে পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় বাঁশবেড়িয়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের পাশের কাউন্সিলর দুর্গা রাও এর কাছে। স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় এদিন খবর যায় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্স সিং এর কাছে। তিনি রাতেই খবর পেয়ে ছুটে যান ওই বাড়িতে। ওই বাড়ি থেকে 4 ফুটের বড় একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেন পশুপ্রেমী চন্দন ক্লেমেন্স সিং। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমী চন্দন ক্লেমেন্স সিং ও কাউন্সিলর দুর্গা রাও কি বলছেন শুনবো। সবাই তো গরিব লোক, এখানে বাসাবাসি করে। দাদাকে বললাম, দাদা পৌরসভায় ফোন করেন একটু দেখুন রেস্কিউ টিম আছে কিনা। উনি সহযোগ করে আমাদেরকে একটা রেস্কিউ টিম ডাকলো। এই সাপটা ধরা পড়লো। এরা খুবই অসুবিধা থাকে, এই রাত্রিবেলা জঙ্গল ঝাড় আছে, খুবই সাপ থাকে। দাদাকে গিয়ে আমি বললাম, দাদা দেখো সবাই তো গরিব লোক আছে, এই রাত্রিবেলা একটু আপনি যদি কাউকে যদি উপকার করতে পারেন, গরিব লোক আছে, তো এটা খুব সাহায্য হয়। কলবাজার স্বস্তি ক্লাবের পিছনে একটি বস্তির মধ্যে একটি বাড়িতে চন্দ্রবোড়া সাপ ঢুকে যায় এবং দেখতে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি আসি এবং সাপটিকে ধরি এবং এই সাপটি সম্বন্ধে বলি, এটা কিন্তু এমন ভাবে নেচারে কেমোফ্লেজ করে থাকে যেটা চোখেই পড়ে না এবং সেই কারণে কি হয়, অনেক সময় আনন্যাচারাল ইনসিডেন্ট হয়ে যায়। ফলে যদি কোনো কারণে কামড়ে দেয়, সময় নষ্ট না করে এবং যে জায়গাটা কামড়েছে ইমোবিলাইজেশন অর্থাৎ নড়াচড়া না করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজড হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রিটমেন্ট হবে, তত তাড়াতাড়ি সুস্থ হয়ে মানুষ বাড়ি ফিরবে। এবং ইঁদুরের প্রিডেটার হচ্ছে সাপ এবং সাপের বিষ থেকেই কিন্তু সাপের অ্যান্টিভেনাম সিরাম, যেটা সাপে কামড়ালে অভ্যর্থ ওষুধ, সেটা তৈরি হয় এবং এর একটা মেডিসিনাল ভ্যালুজও আছে। এছাড়া আজকে বাঁশবেড়িয়া পৌরসভা 19 নম্বর অন্তর্গত শাস্ত্রী সেবা সদন ক্লাবের নিকটে একটা বাড়িতে অনেক বড় পুরনো 4 ফিট থেকে বেশি বড় চন্দ্রবোড়া সাপ বেরিয়েছে। আমি ওইখানকার ছেলে আমাকে খবর দিয়েছে, দেওয়ার পরে রাতে আমি সাংবাদিক মাধ্যমে একটা রেস্কিউ টিমকে আনতে পেরেছি। এনারা এসে সাপকে রিকভারি করেছেন। রিকভারি করার পর দেখা গেল ওইখানে ওই পিছনে অনেক নোংরা রয়েছে, আর ওইটা ম্যাক্সিমাম রেলের জমি আর কোম্পানির জমি। আর ওইখানকার বা যারা নিবাস করে তাদেরকে বলা হয়েছে কি সকালবেলা এগুলো সব পরিষ্কার করে রাখবেন না। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই একটি বইমেলা। শীতের আমেজে বই পাগল বাঙালির আবেগ বইমেলা। সিঙ্গুরে এবছরের বইমেলা 28তম বর্ষে। সাংস্কৃতিক মেলবন্ধনে মেলা চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। সিঙ্গুর বইমেলা 28 বছরে পড়ল। শুক্রবার বইমেলার 7ম দিন। বইমেলার স্টলগুলিতেও ছিল ক্রেতাদের ভিড়। বিশেষ করে আঁকা, আলপনা, ডিজাইন বইয়ের প্রতি আকর্ষণ ছিল ক্রেতাদের। লিটল ম্যাগাজিন স্টলের প্রতি ক্রেতাদের টান না থাকলেও জেলার বিভিন্ন লিটল ম্যাগাজিনকে অংশ নিতে দেখা গেছে। ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বই নেওয়ার জন্য ভিড় জমিয়েছে বিভিন্ন স্টলে। প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে চলছে অনুষ্ঠান। মেলা চলবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। সারা মাসে বিদ্যুৎ খরচ মাত্র 59 টাকা। টিফোজ 999 রকেট নামে পাখার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ পলবার সুগন্ধায় সান্ডসর কারখানায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। গরমে মাথার ওপর বনবন করে ঘুরবে, সারা মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র 59 টাকা। এমনই BLDC পাখা তৈরি করেছে পলবার সুগন্ধার এক সংস্থা। টিফোজ 999 রকেট নামে সেই পাখার আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো আজ থেকে পলবার সুগন্ধার সাইনোসার কারখানায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বেচারাম মান্না, জাভেদ আহমেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিডিও পলবা জগদীশ বাড়ুই, পলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল, সুভাষ ঘড়া, তানসেন আলী মণ্ডল, এছাড়াও সাইনোসার সংস্থার কর্ণধার সম্পূর্ণা ও সম্রাজ্ঞী ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই সংস্থার পক্ষ থেকে সম্পূর্ণা ও সম্রাজ্ঞী দুই বোন উপস্থিত অতিথিদের বরণ করে নেয়। তারপর প্রদীপ জ্বালিয়ে টিফোজ 99 রকেট নামে এই পাখার আনুষ্ঠানিক পথ চলা শুরু করে
করেন উপস্থিত ব্যক্তিত্বরা। তারা মঞ্চে বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে মন্ত্রী বেচারাম মান্না জানান, 150 থেকে 200 জন কর্মী সরাসরি কাজ করছে এই সংস্থায়। ডিলার ও রিটেলার নিয়ে পরোক্ষভাবে কয়েকশো লোকের কর্মসংস্থান হচ্ছে এখান থেকে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। যে পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের যে কয়লাগুলি বা অন্যান্য প্রাকৃতিক শক্তি রয়েছে, তাও একটা শেষ পর্যায়ে থেকে যায়, সবকিছু শেষ থাকে। সেটাকে যখন আমরা সেট করতে পারবো, আমাদের এই সভ্যতা তত দীর্ঘদিন হবে। সব দিকটা মাথায় রেখে আমাদের এই ভাবনা বাংলার পরিবেশের জন্য আগামী দিন সত্যিকারের এই রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, প্রযুক্তি এগোচ্ছে, তার ফসল ঘরে ঘরে পৌঁছচ্ছে। টিফোজের বিএলডিসি পাখা ব্যবহার করে খুব উপকার পাচ্ছি। এই কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনুন। নিয়ে গিয়ে সেখানে আমি এটা ব্যবহার করেছি, আমি স্বীকার করেছি যে সত্যিকারের আজকে তারা সফল এবং পরবর্তীকালে আরও বেশি আজকে মানুষের কাছে আরও এগিয়ে যাবে। এবং তার প্রমাণ হচ্ছে আজকে তারা যেটা 6 মাস আগে তৈরি করেছিলেন, আজকে 6 মাস পরে তার দ্বিগুণ আকারে তারা বাস্তবটা আজকে প্রমাণ করে দিয়েছেন যে মানুষের কাছে যে শিল্প আজকে কীভাবে আমরা পাশে আছি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান জানান, গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এই বিএলডিসি পাখা খুবই উপযোগী, কারণ এতে বিদ্যুৎ খরচ খুবই কম। 28 ওয়াটের পাখা সারাদিন চললেও বিদ্যুৎ খরচ হবে নামমাত্র। বাংলায় এই পাখা তৈরি হচ্ছে, এটাই গর্বের। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন সাংবাদিকদের শুনুন। কথা মনে পড়ছে আমার, যখন কিরকম আমাদের খাদ্য সংকট হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, সেই সময় গ্রিন রিভলিউশন এনেছিলেন পাঞ্জাবের লোক এবং ইন্দিরা গান্ধীর কথা, এবং এইখানে আজকে ইলেকট্রিসিটি সেভিং উদ্যোগ যদি কেউ নিয়ে থাকে, আজকে টিপোস ফ্যান সে আজকে দেখিয়ে দিয়েছে, এখানে সেই উদ্যোগটা নিচ্ছে। যেই ইলেকট্রিসিটি এখন খুব বেশি দাম তার হয়ে গেছে, যেটা অনেক ইনফ্লেটেড আছে, হাই হচ্ছে, সেই জায়গায় টিপোস ফ্যান এসে একটা জিনিস গরিব মানুষের যদি কেউ চিন্তা করে এবং গরিব মানুষের জন্য যদি কিরকম সে প্রযুক্তিকে ব্যবহার করতে পারে, সে টিপোস করছে, কারণ অর্ধেকের কম বিল বেশি যাবে এই ফ্যানটাই। সংস্থার অন্যতম কর্ণধার সম্পূর্ণা ঘোষ জানান, বাংলার ঘরে ঘরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বিএলডিসি প্রযুক্তির পাখা তৈরি করা হয়েছে। 1 বছর ধরে টেস্ট রান চলেছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনবো। বিলিভ করে ইনোভেশন অ্যাট ইটস বেস্টে। আমরা আগেও বলেছি, আমরা চেয়েছি বাংলার ঘরে ঘরে এই পাখা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিএলডিসি টেকনোলজিটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। আমাদের অলরেডি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেই দিয়েছে যে বিএলডিসি 5 স্টার ছাড়া ফ্যান এখন আর চলবে না। কিন্তু এই বিএলডিসি 5 স্টার ফ্যান যেগুলো অ্যাভেলেবল মার্কেটে, তার দাম প্রচুর, তাই সাধারণ মানুষের পক্ষে এই পাখাটা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। যেহেতু আমরা একটা বাংলার কোম্পানি এবং আমাদের ইনহাউস সব প্রোডাকশন হয়, আমরা সেই কস্টটা রিডিউস করে এই বিএলডিসি ফ্যান মানুষের কাছে, বাংলার মানুষের কাছে নিয়ে প্রথমে এসছি। এই ফ্যানের দাম অন্য ফ্যানের থেকে অনেক 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 কম, এবং সবথেকে বড় কারণ হচ্ছে এটাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। অশোক রায়ের সঙ্গে কবিরুল হকের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 51%। এখন থেকে এলএমসিএল নিউজ দেখুন প্রত্যেকদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।